हेलो बंधुरा गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल आलू फैमिली। तो बंधुरा आज के भिडियोटा एकदम मर्निंग থেকে শুরু করছি। এখন বাজে সকাল 7টা। তো আমি ঘুম থেকে উঠলাম, তো এখনো বিছানাতেই আছি, বিছানা থেকে নামিনি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো। তো চলো আমার ভিডিওটা দেখো, ব্লগটা আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। চলো, এই যে মেঘা উঠে পড়েছে, মেঘার বাবা উঠে পড়েছে, মেঘার বাবা উঠে বাইরে জল দিচ্ছে। তো চলো উঠে বিছানা থেকে নামি, নাকি বিছানাতেই শুয়ে থাকবো। উঠে জল টল দিয়ে দিয়েছে সিঁড়িতে। দেখো আজকে হয়তো মিস্ত্রি আসবে, কয়েকদিন ধরে আসছেই না। এই হলো আমাদের জীবন, যেটা দিয়ে আমরা চলি। খুব ভালোবাসি এটাকে, এটা আমার বরেরও জীবন, আমাদেরও জীবন, যেটা দিয়ে আমাদের সংসার চলে। এটা খুব লক্ষ্মী, খুব চলে এসেছে, কলটা এখন ছেড়ে দেবো। তো বন্ধুরা দেখো সকাল বাজে 10টা, আর এখন চলে আসলো হলো রাজমিস্ত্রি। তো মাঝে মাঝে গেপ দিয়ে কাজগুলো করা হচ্ছে আর কি। তো সকাল সকাল তারপর আমি বানিয়ে নিয়েছিলাম একটু সুজি। কি হচ্ছে মেঘা? মেঘার খুব সর্দি, বলো আমার সর্দি কাশি। কি হচ্ছে? সর্দি কাশি? সর্দি কাশি মোবাইল দেখবে তবুও ঘুরে বেড়াবে, নতুন বাড়িতে ঢুকে সর্দি কাশি জ্বর হয়ে গেছে। তারপর মেঘাকে নিয়ে স্কুল যাওয়ার পথে দেখা হলো একজনের সঙ্গে। তো তিনি ঠাকুরগুলো বিক্রি করছিলেন, খুব সুন্দর লাগছিল দেখতে। তো মেঘার বাবা নামলো টোটো থেকে, নেমে বলল চল কয়েকটা নিয়ে যাওয়া যাক। তো খুবই সুন্দর লাগছিল, লোকজনও বলছিল যে চলে গেলে কিন্তু পরে আর পাবি না। তো মেঘার শরীরটা খারাপ, তো ভাবলাম অনেকদিন ধরে স্কুল যাওয়া হয় না, তো আজ নিয়েই যাই, একটু একটু আজ সুস্থ আছে সেজন্য। তো ঠাকুরগুলো খুবই ভালো লাগছিল। তারপরে হরিণ ছিল, কি টিয়ে পাখি ছিল। দেখো এই হচ্ছে ঠাকুর, এটা হচ্ছে লক্ষ্মী আর নারায়ণ, আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ। তারপরে একটা চক্র নিয়েছে, অংচক্র। তারপরে এই হচ্ছে শিব, তারপরে যে হরিণ, আর হচ্ছে টিয়া পাখি দুটো ডালে বসে আছে। তো এগুলো সবগুলো নিয়েছি আমি 110 টাকায়। 120 টাকা হয়, মানে দুটো জোড়া 30 টাকা করে। তো আমি সেখানে 10 টাকা কম দিয়েছি। আর এই যে ঠাকুরগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে বলবে। তো আমার মনে হচ্ছে কি এগুলো কিছুদিন পরে কালো হয়ে যাবে, একদম হালকা। তো যাই হোক, এগুলো সাজিয়ে রাখার জন্য, এগুলো দিয়ে কি পুজো টুজো করা যাবে কিনা তাও জানি না। তো খুবই সুন্দর লাগছিল দেখতে, সেজন্য আর কি নিয়ে নিলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। বিকেলবেলাটা বসে বসে খুবই বোর হচ্ছিলাম একা একা। মেঘাকে পড়াতে এসেছে মেঘার ম্যাম, তোতলে যাচ্ছি আজকাল। তো আমি এখন এই সিঁড়ির উপরে বসে বসে এই আচারগুলো খাবো। তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত ব্লগটা। তো বন্ধুরা রোদ নেই, রোদ শেষ হয়ে গেছে। খুব টেস্টি হয়েছে খেতে। ডাকে সেদিন যে কামরাঙ্গাগুলো দেখিয়েছিলাম সেগুলো আছে, আর এই যে এইগুলো চুলেলা এসেছে, আর আমি এদিকে আচার খাচ্ছি। কি নিবা? সেফটি বিন নিবা? নাও। এই হচ্ছে ডাটা সজনে চচ্চড়ি। আমার তো ভীষণ লাগে খেতে, কিন্তু মেঘার বাবা একদমই মুখে তুলতে চায় না। তো ওর জন্য আমি বানাতে চাই না মাঝে মাঝে, যে একা জন্য বানাবো, বানিয়ে আবার খাবো। তো আমার ভীষণ প্রিয়। তো একজন দিয়েছিল ডাটাগুলো, আর মেঘার বাবা সজনে নিয়ে এসেছিল। তো ঘরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে, কি আর করব, তো বানিয়ে ফেলি। তো 1 গামলা বানিয়েছিলাম বন্ধুরা, এখানে তো কম আছে, আগেও খেয়েছি আর এখনও বসে বসে এগুলো খাচ্ছে।
তো তারপর হচ্ছে সন্ধ্যাবেলা আমি নিয়ে নিয়েছি দুধ আর মেঘার জন্য হরলিক্স। তো ও কিছুই খেতে চায় না, খুবই বায়না করে। তো দেখতেই পাবে যে আমি ওকে কিভাবে ধরে বেঁধে খাওয়াবো। তো বাচ্চাদের অসুখ হলে না খুবই মন মেজাজ খারাপ হয়ে যায়। আর আমি এই বনগুলো দিয়ে দুধটা খাবো, তো খুবই টেস্টি লাগে এই বনগুলো, একটু মানে তেলে ভেজা টাইপের। আর দুধ দিয়ে খেতে তো অসাধারণ লাগে। তোমরাও চাইলে কিন্তু কিনে খেতে পারো, 5 টাকা পিস এগুলো। তো খুবই সফট খেতে। তো মেঘাকে অনেকবার জোর জবরদস্তি করলাম, ও খাবেই না। তো তোমাদের দেখাচ্ছিলাম আমি কতটা সফট দেখো। আর ও ওদিকে মুখ গোমটা করে বসে আছে দেখো, এই যে একদম ভালো লাগছে না নাকি ওর। তো হরলিক্স তো ওকে খেতেই হবে, কিছুই যেহেতু খায় না। তো অনেক কিছু বুঝিয়ে চুঝিয়ে সোনামা মোনামা হাসো, ছোটবেলার মতো তোমাকে খাইয়ে দিই। তো ও একটু খুশি হচ্ছিল, মানে বাচ্চাদের মতো, বাচ্চা মানুষ না, যদি আগের বাচ্চাদের মতো মানে একদম কচি কালের কথা ওদের বলতে মানে বলি আর কি, তো খুবই খুশি হয়। তো তোতলে যাই আজকাল, যায় না কেন জিভের মধ্যে একটা কেমন গুটি হয়েছে সেজন্য। তারপর চলে আসি হচ্ছে কীর্তনে দেখো অনেকেই বসে আছে। তো মেঘা এদিকে মোবাইল দেখছে। তো বাড়ির পাশে কীর্তন না গেলেও নয় সেজন্য। তারপর দেখো মেঘার বাবা নিয়ে এসেছে রাত্রেবেলা মাংস আর সবজি দিয়ে রাত্রে খেয়ে দিয়ে ঘুমাবো। তো চলো টাটা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।